আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জার্মানিতে আসার বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হলো বাসা খোঁজা। আর বাসা খোঁজার জন্য দেখবেন অনেকেই অনেককে নক দেয়। তবে এই বিষয়ে কেউ তেমন একটা হেল্প করে না। তখন কি করে? তারা বিভিন্ন মাধ্যম দেখায় দেয় যে আপনি Facebook এর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে বা গ্রুপ আছে, পেজ আছে বা এরকম ভাবে অ্যাপস এর মাধ্যমে খুঁজেন। সো আমাদের বাঙালি যারা নতুন আসে সবাই এরকমভাবে খোঁজার চেষ্টা করে। কিন্তু মজার বিষয় কি জানেন? এই খোঁজার মাধ্যমে 99.99% হলো প্রতারক। যেখানে আপনি বাসা ভাড়া ১ মাসের বা ডিপোজিট এগুলা দেওয়ার পরে দেখবেন যে এই আইডিটাই ছিল ফেক, এই লোকটাই ছিল ফেক। এবং মানে যেটা আমার ধারণা মোতাবেক আমি মানে ফ্রাঙ্কফুর্টের বিভিন্ন গ্রুপ বা মাধ্যম এগুলো দেখে আমি যেরকম বুঝতে পারছি বাসা ভাড়ার বিষয়ে মানে প্রতারকের সংখ্যাটাই বেশি। এবং আমার মানে মতে বলে আরকি যে এর মধ্যে 50% বা তারও বেশি বাঙালিরাই বাঙালির সাথে করে। এরকম আরকি। আবার অন্যান্যরাও আছে অনেক মানে আনকমন নেমও দেখছি, আনকমন আইডিয়াও দেখছি। বিভিন্ন ধরনের স্টাইল আছে মানে প্রতারণা করার। তো আপনাকে অবশ্যই বাসা নেওয়ার বেলায় শতভাগ সিকিউর থাকতে হবে। যাতে আপনার ডিপোজিট প্লাস ১ মাসের ভাড়াটা যাতে নষ্ট না হয় বা প্রতারকের হাতে না পড়ে। সো এই বলে দেখেন আপনি যদি একটা বাসা নিতে চান বা নেন মোটামুটি ভালো একটা ডিপোজিট বা ৳১,০০০ এবং ১ মাসের ভাড়া ধরেন আমি ৳৩০০ বা এরকম ১,৫০০ ইউরো আপনি কিন্তু লস খাইতে পারেন। সো বাসা নেওয়ার বেলায় যেটা করবেন, আপনারা জার্মানির কোনো একটা বাসা মনে করেন আপনারা ফিক্সড করলেন যে আপনি এটা নিবেন। তো আপনি আপনার পরিচিত একজন কারো মাধ্যমে দেখাতে পারেন, কথা বলাতে পারেন এবং যেটা করতে পারেন আপনি ক্যাশ টাকা না দিয়ে আপনি সরাসরি উনার ব্যাংকে লেনদেন করতে পারেন। আ এটাই সবচেয়ে সিকিউর। এখন মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে অ্যাপস এর মাধ্যমে বা বিভিন্ন Facebook পেজের মাধ্যমে কথা বলে টাকা দিলেন। আইসা দেখবেন এই লোকটাই নাই এখানে। ভাই বাসাই নাই এখানে। সো আপনাকে সবকিছুই করাবে, কন্ট্রাক্ট সাইন করাবে, সবকিছু করাবে। কিন্তু দেখবেন দিন শেষে আপনি প্রতারণার শিকার হইছেন। তাই মানে আমার মতামত যেটা, অবশ্যই আপনারা বাসা নেওয়ার বেলায় খুব সাবধানতা অবলম্বন করবেন। যাতে এই প্রতারকার হাতে পড়ে আপনার এই ইউটিউবগুলো না নষ্ট হয়। আমি এরকম পাইছি অনেক। অনেকেই বাসা নেওয়ার বেলায় বা আরো অনেক ধরনের বিষয় আছে, যেগুলো আপনারা অবশ্যই ভালো করে জেনে শুনে তারপরে বাসার বিষয়ে আগাবেন। হুট করে একজনে বলল বা কেউ একজন রেফার করল, দেখে যেটা সঠিক হবে, ভালো হবে, এরকম না। সো আপনাদের সঠিক তথ্যগুলা জেনেই নট অনলি বাসা, যেকোনো বিষয়ে ভালো করে জেনে তারপরে আপনারা আগাবেন। তাহলে আপনার এই বিভিন্ন ধরনের প্রতারকের হাতে পড়বেন না, আপনার টাকাও নষ্ট হবে না। সো আপনিও সেফ থাকলেন, আপনার টাকাও সেফ থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।